আমি আল্লাহ ওদেরকে উদ্ভ্রান্ত করে ওদের দিলে মোহর মেরে দেব, দিলটাকে ঘুরিয়ে দেব, চোখটাকে ঘুরিয়ে দেব, ওরা বুঝতে পারবে না, ওরা যেটা দেখবে সেটাই মনে করবে ভালো। উদ্ভ্রান্ত পাগলের মতো, উদ্ভ্রান্ত মানুষের মতো এ ডাল ধরবে ও ডাল ধরবে, ওরা বলবে এটা ভালো, আবার সে ডাল ধরে বলবে ওটা ভালো। কার কাছে গিয়ে ভালো হবে কোনো ঠিক পাবে না। ওরা একদিন কারো খারাপ বলবে, আবার কিছুদিন তাকে বুকে করে নিয়ে ভালো বলবে। কার কখন খারাপ বলবে, কার কখন ভালো বলবে, ওদের মাথায় আর কোনো কাজ করবে না, উদ্ভ্রান্ত হয়ে যাবে। কে বলেছে কথা? আল্লাহ বলছেন কোরআনে, আমি বলিনি, আল্লাহ বলছেন। উদ্ভ্রান্ত করে দেবে, পাগল করে দেবে, ওরা বুঝতে পারবে না কোনটা ভালো। কিছুদিন আগে বলবো এই লোকটা খুব খারাপ, ওরা ওদের মুখ থেকে বলবে এ কাজ খারাপ, এ কাজ করা যাবে না। ওরাই বলবে এ কাজ হারাম, এটা করা যাবে না, ও কাজ হারাম, এটা করা যাবে না, এটা না জায়েজ, এটা করা যাবে না, ওটা না জায়েজ, ওটা করা যাবে না, ওটা শরীয়ত বিরোধী, ওটা করা যাবে না। আবার উদ্ভ্রান্ত মানুষের মতো ওরা আবার সেটাই করবে। এরকম দল দেখা যাচ্ছে কি? এরকম দল আপনাদের নজরে পড়ছে কি বর্তমান সময়, ফিতনার সময়? দেখেন পড়ছে কিনা এরকম দল। তারা যেটা বলবে এটা খারাপ, আবার সেটা করবে, আবার সেই পথেই যাবে। তারা কারে নামে অপবাদ দেবে, আবার তাকে বুকে করে নেবে। ওরা কারে নামে গালি দেবে, আবার তাদের হয়ে হলে তারা আবার তাদের সাফাই গিয়ে দেবে। ওরা কখন কোনটা কি করবে, আবার তাদের পক্ষ না নিলে আবার তারা বিরোধিতা করবে। এটাই হলো উদ্ভ্রান্তদের কাজ। আমার রাসূলুল্লাহ দয়া নবী বলেন আল্লাহ পাকের গজব তাদের উপরে পড়ে যাবে, আল্লাহ তাদের উপরে পড়ে যাবে, আল্লাহর গজব তাদের উপরে পড়ে যাবে। হে প্রিয় মুসলমানেরা, হে নওজওয়ানেরা, আপনারা এখানে যত মানুষ আছেন, আমার নবী পাক দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আমার আল্লাহ পাক পর্দার আয়াত নাযিল করেছেন, পর্দার আয়াত নাযিল হওয়ার পরে নবীর সাহাবিয়ারা আমার নবী পাকের অপর দিকে স্ত্রীগণ, আমার নবী পাকের तमाम সাহাবায়ে কেরাম কেউ পর্দার খেলাফ করেছেন, কখনো কি কি দেখাতে পারেন? পর্দার দৃষ্টান্ত দিয়ে খুব মাথায় রাখবেন। খুব ছোটখাটো বিষয় বলছি, ইসলামে পর্দা হলো সবথেকে ভাইটাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বললেন ফিতনা জামানা হবে, ফিতনা জামানা হবে, এমন একটা জামানা হবে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম ওদের কাছে ইসলামই থাকবে না, ওরা সব করবে হই হই করে, কিন্তু মুসলমানই থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি, ওদের কাছে কোরআন থাকবে, কোরআন খুব ভালো করে পড়বে, কিন্তু কোরআন ওদের হুলকুমের নিচে যাবে না। ওরা মসজিদে যাবে, মসজিদ ভরে যাবে, কিন্তু সারা মসজিদে একটা ঈমানদার পাওয়া যাবে না। এ নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, কান খাড়া করে তুমি শুনে রাখো, আল্লাহ নবীর বিবি খুব ঠান্ডা মাথায় শুনে রাখো। নবীর স্ত্রী মুস্তালিকা যুদ্ধেতে আসার পথে তিনি একাকী, তিনি ভোর রাতে একটু বাইরে গিয়েছেন নিজের হাজত সারার জন্য, জঙ্গলের ভিতরে গিয়ে তানার একটা হার হারিয়ে গেল। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মাহাতুল মুমিনিনের হার হারিয়ে গেছে। তিনি হার হারিয়ে যাওয়ার পরে খানিকটা চলে আসার পরে যখন মনে পড়লো আমার হার নেই গলায়, আবার তিনি ফিরে গেলেন, গিয়ে হার খোঁজাখুঁজি করছেন, হার খোঁজাখুঁজি
খোঁজাখুঁজি করতে করতে খেয়াল করলো না আমার নবী ওই সফরে যারা সঙ্গী ছিলেন তাদের নিয়ে রওনা দিয়েছেন। মনে মনে ভেবেছেন যেমনটি আমার আয়েশা থাকে অমন হয়তো বাহনের উপরে বসে আছে। আম্মা জান আয়েশাকে না নিয়ে আমার নবী পাক চলে গেলেন। আল্লাহর হাবিবের একটা নিয়ম ছিল, যখন সফর থেকে ফেরার পথে যখন কোন জায়গায় অবস্থান করতেন একজনকে বলতেন তুমি সবার শেষে আসবে। একজন সাহাবী ছিলেন সেখানে, আল্লাহ নবী সব সাহাবীরা চলে গেলেন, একজন সাহাবী সেখানে অবস্থান করেছিলেন। আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন আমি আমার চাদর নিয়ে আমি শুয়ে পড়লাম। এমন সময় আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম, মুখটা আমার খোলা ছিল, আমি মুখটা খুলে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার নবী পাকের সাহাবী আমার নবী সাহাবী যে অবস্থান করছিলেন সেই সাহাবী ঘুরতে ঘুরতে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। সফওয়ান ইবনে মুআত্তাল এই সাহাবীর নাম। কে শুয়ে আছেন? আম্মা জান আয়েশা। উনি জানলেন কিভাবে? পর্দার আয়াত তখন নাজিল হয়ে গেছে। খুব ভালো করে, পর্দার আয়াত তখন নাজিল হয়ে গেছে। আম্মা জান বলেন আমার সফওয়ান মুখ দেখে ফেলেছে। আমি সঙ্গে সঙ্গে সফওয়ান আওয়াজ করলে আমার চাদরটা আমি ঢাকা দিয়ে নিলাম, আমার মাথা থেকে বুক পর্যন্ত আমি টেনে দিলাম, আমার তামাম শরীরটা আমি ঢেকে নিলাম। সফওয়ান মুখ ঘুরিয়ে নিল, সঙ্গে সঙ্গে সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। ইন্না লিল্লাহ পড়লেন কেন? যে অজান্তে দেখে ফেলেছে, পর্দার আয়াত নাযিল হয়েছে অথচ তিনি দেখে ফেলেছে, তিনি অজান্তে দেখে ফেলেছে, তাই ইন্না লিল্লাহ পড়ে নিলেন। আসলে তানার মুখ দেখার ইচ্ছা ছিল না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন আমাকে বাহনের পেটে নিয়ে বাহনটাকে নিচু করলে আমি আমার মতো উঠে পড়লাম, একটাও কথা আর বলিনি। ওইখান থেকে নিয়ে আমার নবীর দরবারে আসা পর্যন্ত আমি একটাও কথা সফওয়ানের সাথে বলিনি, সফওয়ানও আমার সাথে কোনো কথা বলিনি। আমরা সফর করে ফিরে আসলাম, কিন্তু আমাদের দুইজনের মাঝে কোনো কথা হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সব থেকে বড় বিষয়, পর্দার আয়াত নাযিল হয়ে গিয়ার পরে আমার পর্দা আমার মুখটা দেখে ফেলেছে, তাই ইন্না লিল্লাহ পড়েছি। এ মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মতেরা শুনে রাখো, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর স্ত্রী আমাদেরকে হয় আমাদের মা। আজ বুঝতে পারছেন তো? আমাদের মা। ছেলে মায়ের মুখ দেখেছে, অসুবিধা আছে? কিন্তু ইন্না লিল্লাহ পড়লেন, আবার মুখ চাপা দিলেন। আম্মাজান বললেন একটাও কথা যাওয়া পর্যন্ত পড়িনি, বলিনি আমি। খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, খুব কথাগুলো মনে রেখে দিন না। আল্লাহ পাকের নবী দয়া নবী যখন পৃথিবীর জমিন থেকে আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, হে 24 পরগনার জওয়ানেরা, হে বারাসাতের জওয়ানেরা, হে কদমগঞ্জের জওয়ানেরা, হে যুবকেরা, আমি আপনাদের কাছে বলবো আমার নবী দয়া নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবী আমার বিদায় নেওয়ার পরে আম্মা জানেরা, সব আম্মা জানেরা আমার নবীর ঘরে একত্রিত হয়ে গেছেন। কোন ঘরে বিদায় নিয়েছিলেন জানেন? যে ঘরটা বর্তমানে রওজা মদিনা রওজা মুবারক, ওটা হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের ঘর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে নবী পাক আমার ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সময় সমস্ত আম্মা জানেরা ওই
ঘরে, সব আম্মাজান ওই ঘরে। আল্লাহ নবীর স্ত্রীরা আছেন ওখানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ছিলেন না, একটু দূরে ছিলেন। খবর শুনলেন নবী ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুলের কলিজার টুকরা আমার নবী পাকের শ্রেষ্ঠ সাহাবী বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খবর শোনার সাথে সাথে আমার নবী দরবারে হাজির হয়ে গেলেন। আম্মা জানের ঘরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর ঘরের কাছে হাজির হয়ে গেলেন। ঘরের ভিতরে লাশ মোবারক আমার নবী পাককে শোয়ানো আছে, আল্লাহর হাবিবকে শোয়ানো আছে, আমার হাবিব হুজুরে পাককে শোয়ানো আছে। ঘর মোবারকের ভিতরে শোয়ানো রয়েছে হযরত আবু বকর। হুজুর আমার ঘরের বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, ও আমার বেটি কলিজার টুকরোই, ও আমার বেটি আয়েশা, আমি কি ঘরের ভিতরে যাব নাকি? আয়েশা আমি যাব? আম্মা জান আয়েশার আব্বাজি হলেন আবু বকর। জিজ্ঞাসা করছেন ঘরের বাইরে। আমাদের দেশ গায়ে বাবা মরে গেলে, কেউ মরে গেলে আত্মীয় স্বজন সেই দিন আর কেউ কারে জিজ্ঞেস করে যে ঢুকবো কি ঢুকবো না, জিজ্ঞেস করে কি? সব গড়গড় করে ঢুকে যায় না, বলেন না? সবাই উ করে চলে যায়, কেউ কারা জিজ্ঞেস করে না। ওটা সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার নবীর ঘরে প্রবেশ করবেন আর নবীর সব স্ত্রীরা রয়েছেন, আর সেখানে আবু বকর সিদ্দিকের কন্যা রয়েছেন। আবু বকর সিদ্দিক হুজুর বাইরেতে জিজ্ঞাসা করছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আব্বা জানকে বললেন, ও আব্বা জান একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। সকল স্ত্রীরা আমার নবী পাকের স্ত্রীরা এখানে আছেন, আমার বুবু জানেরা সবাই এখানে আছেন, সব বোনেরা এখানে আছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বাইরে অপেক্ষা করলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার নবীর সমস্ত স্ত্রীরা পর্দার আড়ালে যখন চলে গেলেন, পর্দার আড়ালে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর হুজুর প্রবেশ করেছে। একবার জোরে বলে, জোরে বলে। মরণের দিন, ইন্তেকালের দিন, সেই দিন আর জিজ্ঞেস করার কিছু থাকে? শোকের দিনে কেউ কারের প্রতি খারাপ ধারণা রাখে, কিন্তু সেদিনেও পর্দা হচ্ছে কার ঘরে? রাসূলের ঘরে। ও প্রিয় মুসলমানেরা, এ নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি আপনাদেরকে বলবো, কোন ইসলাম, কি ইসলাম তুমি শিক্ষা দেবে? ইসলাম কি তোমার বাপের তৈরি? ইসলাম কি তোমার মামার তৈরি? ইসলাম কি তোমার ভাইয়ের তৈরি? ইসলাম কি তুমি ঠিকাদার হয়েছো? তুমি ইসলামের কি ঠিকাদার নাকি? ইসলাম কি তোমার নিজের তৈরি? ইসলাম তো সাহাবীরা রেখে গেছেন, ইসলাম তো নবী রেখে গেছেন, ইসলাম তো আল্লাহ ওয়ালারা মুজাদ্দিদুজ্জামান রেখে গেছেন, ইসলাম বশিরাট হুজুর রেখে গেছেন। আজকে তুমি নতুন করে কি ইসলাম আমাদের শেখাবে বলো? ইসলামকে তুমি কি ঠিকাদার হয়েছো? নতুন করে তুমি যা আমাদের দেখাবে, যদি পৃথিবীর কোনো মানুষ, যদি পৃথিবীর কোনো আলেম, যদি আপনাদের নজরে এমন পড়ে পৃথিবীর কোনো আলেম শিক্ষার নামে, সমাজের অগ্রগতির নামে, শিক্ষার নামে, সমাজের অগ্রগতির নামে, শিক্ষার নামে, সমাজের অগ্রগতির নামে নারী আর পুরুষ, নারীদেরকে আর যুবকদের আর যুবতীদেরকে যদি একত্রিত করে, সেখানে যদি সমাজের সকল মানুষদেরকে, নারী পুরুষদেরকে একত্রিত করে মজলিস করে শিক্ষার দোহাই দেওয়া হয়, তাহলে এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হলো কিনা আপনারা আপনাদের চিন্তায় বলুন। হবে না? কথা বলে না? যদি না হয় তাহলে এই ক্যামেরাটা মনে হয় মেয়েদের দেখানোর জন্য, তাই তো নাকি?
মেয়েরা দেখবে কেন ওখান থেকে সব লিখে আবার ক্যামেরা ভাড়া করে 2000 টাকা দেবেন? এটা ইসলামের শিক্ষার মধ্যে? এখানে শিক্ষা হয় কিনা? কথা বলে না, কথা বলতে হবে তো। ইসলামের সাথে ধোঁকা হবে আর তুমি নাকে সরষে তেল দিয়ে ঘুরবে, তুমি কি ইসলামের দুশমন না ইসলামের পক্ষে? পৃথিবীর কোন ইতিহাসে কোন পীর, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব মহিলা শিক্ষার নামে ছেলে মহিলা পুরুষ একত্রিত করে মজলিস করেছে ইসলামের ইতিহাসে? আমি আপনার ইসলামের ইতিহাসে যদি নবী থেকে নিয়ে রাসূল থেকে নিয়ে এ পর্যন্ত একটা দেখাতে পারে, আমি ওয়াজ করা ছেড়ে দেব, কোনদিন আর জলসা করব না। হে প্রিয় মুসলমানেরা, হে যুবকেরা, আল্লাহ সেটাই বলেছেন, আল্লাহ পাক সেটাই বলেছেন, ওয়ানুকাল্লিবু আফইদাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওদেরকে আমি সেই বানিয়ে দেব, ওদের আসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা জাগু, আমি আল্লাহ পাক ওদের অন্তরকে বাঁকা করে দিলাম, ওদের অন্তরে আমি আল্লাহ বাঁকা করে দিয়ে ওদের অন্তরে মোহর করে দিয়েছি, ওরা বুঝতে পারবে না, ওরা বুঝতে পারবে না। ওয়ানাযুরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওরা এমন করে উদ্ভ্রান্তদের মতো চক্কর খাবে। কোনটা করে মানুষের মন জয় করা যায়, কোনটা করে সমাজের মন জয় করা যায়, কোনটা করে সমাজের মন জয় করে ধোঁকা দেওয়া যায়, নিজেদের জায়গাটা বহাল করা যায়। আমার আল্লাহ বললেন না 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 না, ওরা ওই পাগলের মতো করতে থাকবে, কিন্তু বিষয়টা হবে জিরো। কি হবে? জিরো হয়ে যাবে। মনে রেখে দিন না, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার পীর আবু বকর হুজুর আমার লিখে দিয়েছেন, হুজুর আমার লিখে দিয়েছেন, তার 57টা ওসিয়াত লিখেছেন। 57 ওসিয়াতের ভিতরে 3 আর 4 ওসিয়াত, দুটো ওসিয়াত উল্লেখ করেছেন। 3 নম্বরে ওসিয়াত নামায় তিনি লিখেছেন, তোমরা 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 লেখাপড়া শেখাবে, তোমরা লেখাপড়া শিখবে, লেখাপড়া শেখার জন্য তোমরা তোমরা সমস্ত রকম গুলো চেষ্টা তোমরা করবে, নারীদেরকে শিক্ষা দেবে, পুরুষদেরকে শিক্ষা দেবে, তোমরা কোরআনী শিক্ষা শিখবে। আমি দুনিয়াবি শিক্ষা শিখলে তার বিরোধী নয়, অবশ্যই সেটা তোমাদের শিক্ষা দরকার আছে, অবশ্যই তোমরা জ্ঞান অর্জন করবে, কিন্তু সতর্ক সাবধান হয়ে যেও, সতর্ক সাবধান হয়ে যেও। তোমাদেরকে খুব স্পষ্ট করে বলছি, আমি মুজাদ্দিদ আবু বকর, ও আমার মুরিদেরা, আমার মুরিদেরা, আমি তোমাদেরকে বলছি 4 নাম্বার ওসিয়াতে তোমাদেরকে বলছি, তোমাদের ঘরের মহিলাদের যখন সাবালিকা হয়ে যাবে, যখন সাবালিকা হয়ে যাবে 9 বছর পরে, সাবালিকা যখন হয়ে যাবে, তোমরা যখন বুঝবে তোমাদের মহিলাটা, তোমাদের ঘরের কন্যা যখন সাবালিকা হয়ে গেছে, আর পর পুরুষের কাছে পড়ানো যাবে না, কোন পর পুরুষের কাছে পড়ানো যাবে না, যাদের সঙ্গে বিয়ে দেওয়া যায় এরাই হলো পর পুরুষ, এবং যাদের সঙ্গে বিয়ে করা হারাম হারাম হারাম, এই রকম পুরুষগুলো হলো মাহরুম ব্যক্তি। এই মাহরুমের কাছে তোমরা পড়াবে, তোমরা মামার কাছে পড়াবে, তোমরা ভাইয়ের কাছে পড়াবে, তোমরা আব্বার কাছে পড়বে, এমন তোমরা দাদুর কাছে পড়বে, তোমাদের মাহরুম ব্যক্তির কাছে পড়বে। মাহরুম ছাড়া কোন গায়রে মাহরুম ব্যক্তির কাছে পড়া হারাম হারাম হারাম। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের এই সত্য, আল্লাহর এই সত্য দিনকে যে অস্বীকার করবে, মুজাদ্দিদুজ্জামান বলেছেন দায়ুস আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবে না, দায়ুস জান্নাতের ঘ্রাণ পাবে না। যারা এটাকে অস্বীকার করবে, যারা কোরআন অস্বীকার করলো, কোরআনে পর্দাকে আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলে, কোরআনে আল্লাহ ফরজ করেছে,
এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে বা এটার বিরুদ্ধে অস্বীকার করে, যদি সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে ইসলাম থেকে দূরে চলে গেল। যদি এটাকে কেউ ইহনাত করে দেয়, এটাকে যদি না কেউ মানে, এই কথাটা আমি লিখেছি না, দাদা হুজুর লিখে, জোরে বলেন। যদি বলেন এখন যুগের প্রয়োজনে এটা করা প্রয়োজন, নারী পুরুষ এক জায়গায় করে শিখতে হবে, বড় বড় মজলিস করতে হবে, তে ফেরেঙ্গা নামক মজলিস বানাতে হবে। কি ফেরেঙ্গা নামক মজলিস? তে ফেরেঙ্গা নামক মজলিস সেখানে বানিয়ে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। সেটা যদি ইসলামে জায়েজ হয়, তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কোরআনের সত্যতা, কোরআনের মানদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দীরা, আমার কোরআন তোমাদের জন্য সত্য একটি গ্রন্থ। আমার কোরআনের বিধানের বাইরে তোমরা চললে হবে না, হবে না, হবে না। কোরআনকে অস্বীকার করো না, কোরআনকে অস্বীকার করো না, কোরআনকে তোমরা মেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল পুরুষদেরকে বললেন, এ পুরুষেরা, তোমাদের জন্য নারীদের দিকে তাকানো, পর নারীদের দিকে তাকানো হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 18 পারায় বলেছেন, ও নারীরা, পুরুষরা যেমন তোমাদের দিকে তাকাবে না, ওটা হারাম। নারীরা তোমরা পুরুষদের দিকে দেখবে, এটাও তোমাদের জন্য দেখাটা হারাম। যদি দেখো, দেখো শুধু গুনাহ হবে না, তোমাদের চোখের গুনাহ নয়, শুধু এটা চোখের জিনার গুনাহ তোমাদের হবে। জিনার গুনাহ হবে। তোমাদের গলার আওয়াজ কোরআন শরীফ জোরে পড়বে না, মেয়েরা আস্তে পড়বে? মহিলারা আচ্ছা, কোরআন পড়া তো ভালো, তা আস্তে পড়বে কেন গা? কোরআন তো কোরআন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে সুমধুর ভাবে, কত ভালো লাগবে। মহিলাদের কণ্ঠস্বর একটু সুন্দর লাগে তো। তাহলে কোরআন পড়বে তারা, সেটা আস্তে পড়বে কেন? পৃথিবীর সকল বিধানগুলো খুলে দেখেন, পৃথিবীর যত ফতোয়ার কিতাব আছে খুলে দেখেন। আপনাদের এখানে বড় মাদ্রাসা আছে না মেজো হুজুরের? হ্যাঁ, মেজো হুজুরের মাদ্রাসা, ওটা কার মাদ্রাসা? মেজো হুজুরের মাদ্রাসা। কার মাদ্রাসা? জি, মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলার মাদ্রাসা। ও মাদ্রাসা তার মানে আমাদের সকলের মাদ্রাসা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসায় সকালবেলা যাবেন, যাবেন, যত মুহাদ্দিস সাহেব আছেন, ইফতা পড়ান, যারা ফতোয়া দেন বা যারা বুখারী পড়াচ্ছেন, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর একটু আমার মেয়েটা পড়াশোনা করাবো, পর পুরুষের কাছে একটু জায়েজ করে দেন তো, একটু জায়েজ করে দেন। আমি হাদিস কোরআন শেখাবো। আমাদের পাড়ায় একজন আছে, ইমাম সাহেব আছে, ইমাম সাহেবটা দেখছি, ইমাম সাহেব ও অন্য জায়গা ঘর বারাসাতের ওদিকে, আমাদের গ্রামে আছে। আমি ওনার কাছে হাদিস কোরআন শেখাবো। মেয়ের বয়স কত না? 12 বছর। এইটাকে জায়েজ করে আনে। প্রিয় মুসলমান ভাইরা আমার, হ্যাঁ মুসলমানের ছেলেরা, কি চলছে শিক্ষার নামে, কি চলছে ধোঁকাবাজি শিক্ষার নামে, কি চলছে কোরআনকে বলিদান করে, কোরআনকে তাচ্ছিল্য করে, কোরআনকে বলি দিয়ে, হাদিসকে বলি দিয়ে মিথ্যা মিথ্যা কথা কোরআনের উপরে চাপানোর চেষ্টা জানাচ্ছে, কোরআনের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে। কোরআন নাকি বলেছে, কোরআন নাকি বলেছে, একটা আয়াত আমি শুনলাম, এ প্রিয় মুসলমানেরা মনে রাখুন না, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা শুনলাম, কদ সামিআল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। এই আয়াতের দলিল এক আলেমের জবান থেকে শুনলাম, এই আয়াতের দলিলটা এই এক আলেমের জবান থেকে শুনলাম। সেই আলেমটা বক্তব্য দিতে দিতে বলছে, এই আয়াত কি মাওলানারা পড়েনি? এই আয়াত না পড়ে বক্তব্য দিচ্ছে মানে এক চোখো। এই আয়াত তেলাওয়াত করে বলছে, এই আয়াত
এই আয়াত পড়েনি, এই আয়াতের ব্যাখ্যাটা কি জানে না, এই আয়াত পড়ে বক্তব্য দিচ্ছে, সঠিকভাবে আয়াতটা পড়লো না, মানে ওরা এক চোখো। ভাবতে পেরেছেন কথাটা কি বলছে? তার মানে বলতে চাইছে এই আয়াতে জায়েজ হয়ে যাবে। জি, এই আয়াতে আল্লাহ পাক নাকি জায়েজ করে দিয়েছেন। 28 পারাতে এ সূরাটি এসেছে। জি, এই আয়াতটি এসেছে 28 পারাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কখন এসেছে আমি জানি না, এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও 28 পারা, একটি সূরা, সূরা মুজাদালা। এই সূরা মুজাদালার একটি আয়াত তেলাওয়াত করে বলছে, এইটা কি পড়ে না? ওরা একচোখ হয়ে কথা বলছে কেন? এই তো নবীর সঙ্গে মহিলারা কথা বলেছে, কি এই তো নবীর সঙ্গে। হুজুর আপনাদের আমার তো খুব ভালো লেগেছে তার ব্যবহার আচার, আমার মুরসালিন ভাই ভালো মাওলানা, আলহামদুলিল্লাহ। এই আয়াতে কি প্রমাণ করে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কি বলেছেন? আল্লাহ বলেছেন যে তোমাদের পর্দা আর করতে হবে না। আছে কোন জায়গায় এই আয়াতে লেখা? আসলে বিষয়টা ছিল সূরা মুজাদালার এই আয়াতে আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহর উপরে যখন এই আয়াতটি নাযিল হয়, এই আয়াতটি যখন নাযিল হয়েছে, আমার নবীর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে এক মহিলা এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামী আমার সঙ্গে জিহার করেছে, আমার স্বামী, আমার বয়স হয়ে গিয়েছে। আমার স্বামীরও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। তার মানে যে মেয়েটা এসেছে ওই মেয়েটা কি বয়স? খুব ভালো করে বুঝবে। তাফসীরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার স্বামীরও বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, আর আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই। এই মেয়েটার অনেক বয়স হয়েছে না কম বয়স? মহিলাটার অনেক বয়স। ভালো করে বুঝুন, আমি এই আয়াতটার ব্যাখ্যা দিচ্ছি। এক মাওলানা, জি, এক মৌলী সাহেব, মৌলী সাহেব মাওলানা বললে তো ঠিক যেন মানানসই হয় না। মৌলী সাহেব সে বলে কি, বলে ওরা এক চোখ ওরা দেখে না, ওরা দারজালের মতো এক চোখ দেখছে, যা খুশি বলে দিচ্ছে, যা খুশি বলছে, বলে শুধু প্রমাণ করাতে চাইছে যে আমরা যা করছি ঠিক। এত সহজ নয়। তোমাদের যদি ঠিক হয় তাহলে বসিরহাট হুজুর মিথ্যা হয়ে যাবে, তোমাদের যদি ঠিক হয় দাদা হুজুর মিথ্যা হয়ে যাবে, তোমাদের যদি ঠিক হয় চার ইমাম মিথ্যা হয়ে যাবে, তোমাদের গুলো যদি ঠিক হয় তাহলে সাহাবী মিথ্যা হয়ে যাবে, তোমাদের যদি ঠিক হয় নবী মিথ্যা হয়ে যাবে, তোমাদের এই কাজ যদি ঠিক হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআন বলেছে পর্দা করা ফরজ করেছে, বললে তুমি কোরআন শেখাচ্ছ, হাদিস শেখাচ্ছ, সামাজিকতা শেখাচ্ছ, আপনার কতটা ক্ষমতা? আল্লাহ পাক কারোর উপরে জোর করে বোঝা চাপিয়ে দেয়নি। আল্লাহ বলেছেন আমি কারো জোর করে বোঝা চাপিয়ে দিইনি, যার যতটা বোঝা নেওয়ার ক্ষমতা সে ততটা বোঝা নেবে। এর বাইরে তোমরা বোঝা নিতে যাবে না। তোমাদের বোঝা কে নিতে বলেছে? এর বাইরে বোঝা তোমরা নেবে না। আরে আমি যতটা পারবো, আমার যদি দিনের কাজ করার ইচ্ছা হয়, হারাম দিয়ে দিনের কাজ করার কথা বুঝতে পারবে, যেটা আল্লাহ হারাম করেছেন, যেটা হালাল নয়, সেইটা দিয়ে ইসলামের ভালো কাজ করা চলবে? ইসলামের ভালো কাজ কোনো খারাপ দিয়ে ইসলামের কোনো ভালো কাজ নয়। ভালো ভালো করার জন্য ভালো দিয়েই করতে হবে। তাহলে আল্লাহ বলেছেন তোমার জন্য যে ফরজিয়াতের হুকুম, সেই ফরজিয়াত হুকুম অনুসারে তোমার যদি এত মহিলাদের পড়ানোর ইচ্ছা হয়, এত মহিলা মাদ্রাসা করার ইচ্ছা হয়, হাজার হাজার মহিলা মাদ্রাসা করো, কিন্তু মহিলাদের দিয়ে পড়ানোর কথা দাদা হুজুর লিখেছেন ওসিয়াত নামে। মহিলা ছাড়া মহিলাদের পড়াতে পারবে না। হ্যাঁ, মহিলা ছাড়া যদি পুরুষদের দিয়ে পড়াতে হয় তাহলে মুহররম ব্যক্তি দ্বারা পড়াতে হবে। গায়ের মুহররম ব্যক্তি দ্বারা পড়ানো এটা জিনার গুনাহ, কখনোই সম্ভব নয়। একান্ত উপায় নেই, পর্দার আড়াল থেকে অনেক দূরত্ব বজায় রেখে পর্দার আড়াল থেকে করতে পারে, এই কথাটা অনেক ওলামারা বলে, কিন্তু আমি তা কিন্তু
এই ফতোয়া আপনাকে দিচ্ছি না, যে যদি একান্ত কোনো উপায় না থাকে। আরে পশ্চিমবাংলার মাটিতে মহিলা মাদ্রাসা কিছু না হলে আমার জ্ঞান হয়েছে যতদিন, আমার জ্ঞানে আজকে 20-25 বছর 30 বছর শুনছি বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে। তো ওরা এতদিন যারা মহিলা মাদ্রাসা করে মহিলাদের পড়াচ্ছে, তারা কি ঘোড়ার ঘাস খেতে চায়? হাজার হাজার মহিলারা আলেম বানিয়েছো, তো তাদের দ্বারা প্রতিষ্ঠান চালাও না। তোমরা কেন, তোমরা কোথাকার কে আমরা ভাতে দে? একটা নারীর পোশাক দেখা যায় না ইসলাম শরিয়াতে। একটা নারী আপনার বাড়ির ভিতরে একটা নারীর পোশাক যদি ঝোলানো থাকে, সেই পোশাকটাও পর্দা করতে বলেছেন আল্লাহ। কথা বুঝেন? পোশাকটারও পর্দা আছে। যে পোশাক দেখে এর অন্তরে খারাপ ধারণা হবে, ওর গলার কণ্ঠটাও পর্দা, চোখ দেখাটাও পর্দা, পায়ে ভ্রমর থাকলে আওয়াজ হলে সেটাও। কোরআন হাদিস শেখাবার নামে এক জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করছো, কোন হাদিস? পৃথিবীর কোন ইতিহাসে নেই, কোন হাদিস কোরআনে নেই, সব বানানো হাদিস কোরআন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে নিবেদন করব, মনে রাখুন নবী আমার দিন ও দুনিয়ার বাদশার কাছে এক মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন বিষয়গুলো আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী আমার সঙ্গে এমন একটা আচরণ করেছে, তিনি বলেছেন আমার তার মায়ের মতো আমার পিঠটা জেহাদ, বলে তোর পিঠটা আমার মায়ের মতো। বলে ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী কথা কাটাকাটি হচ্ছিল, একটু পারিবারিক বিষয়ে একটু অশান্তি হয়েছে ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ হুজুর ওই রাগ করে আমাকে এমন কথা বলেছে, এখন বলার পরে বাইরে চলে গেল, সারা দিন ঘরে আসেনি, কয়েকদিন ঘরে আসলো না, তারপরে ঘুরে এসে আমার সঙ্গে আবার বলছে, আরে যা হয়ে গেছে গেছে, এখন তোমার সাথে আমি যেমন আমাদের দুজনের একত্রিত হওয়া শারীরিক সম্পর্ক গড়ার জন্য সে বারবার চেষ্টা করছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মেনে নিইনি, আমি বললাম না না না, তুমি জোর করে আমাকে এমন করে আমাকে কাছে নিয়ে তুমি শারীরিক সম্পর্ক করবে, আমি তা মেনে নেব না। তুমি তো আমার পিঠটা তোমার মায়ের মতো বলেছো, এখন আমি আমার নবীর দরবারে যাব, আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করব। আল্লাহর হাবিবের কাছে গিয়ে জিজ্ঞাসা, قد سمع الله قول التي تجادلك في زوجها, যে মেয়েটাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার নবী, যে মহিলাকে তোমার সঙ্গে চুপি চুপি কথা বলছে, যত আস্তে কথা বলুক না কেন ওর কথা, ও যে ওর স্বামীর ব্যাপারে কথা বলছে আস্তে আস্তে, আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, ও যে ওর স্বামীর ব্যাপারে কথাবার্তা গুলো বলছে, বাদ বিতণ্ডা করছে, আপনার সঙ্গে কথা কাটাকাটি করছে, হুজুর আমি ইয়া রাসূল, ও আমার হাবিব, আমি সব শুনতে পাচ্ছি, আমি আল্লাহ তোমাদের এই কথা সব শুনতে পাচ্ছি। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি আল্লাহ উভয় কথাটা আমি আল্লাহ শুনতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে যে মহিলা গিয়েছেন, প্রথমত হলো পর্দা করে গিয়েছে, তাফসীরে কুরতুবিতে এসেছে, পর্দা করে গিয়েছেন, আল্লাহ হাবিবের সঙ্গে কথা বলেছে, সেই মহিলাটা তো অত্যন্ত বয়স্কা মহিলা। আর দ্বিতীয়ত আমার নবীর সঙ্গে কথা বলছেন, আমার নবীটাকে আগে জানতে হবে। আমার নবী আর তুমি তোমার সঙ্গে তুলনা করছো, আমার নবী যদি কোন মহিলার সঙ্গে কথা বলে, আমার নবী তো মাসুম। একবার জোরে জোরে বলুন।